নাই, যাবে কি কইরে যুবক? চারদিকে রিক্সা খুঁজে রিক্সা পায় না, পাওয়ার কথাও না। মানুষেরা কই যুবক কান্নাকাটি কেন করো, কে মারা গেছে? যুবক কয় জানি না আমার মা আমার বাবা দুনিয়া আসেনি না নাই, তবে আমার যে কোনো ভাবে গ্রামে যাওয়া লাগবে, গ্রামে যাইতে হবে, আমাকে তোমরা গ্রামে পাঠানোর ব্যবস্থা করো। মানুষেরা কয় যুবক এত রাতে তুমি কোনো রিক্সা পাইবা না। এমনি একজনে কয় হয় একটা রিক্সা পাইতে পারো, কারণ আমি ওই বুড়া মানুষটারে দেখেছি, সে রাতের বেলাও মাঝে মাঝে প্যাসেঞ্জার নিয়ে রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার স্ত্রী বিছানায় পড়া, তার কোনো সন্তান নাই, ওই স্ত্রীর জন্য ঔষধ নিতে তাকে রাতের বেলাও আমি মাঝে মাঝে রিক্সা টানতে দেখছি। লোকটার সারা জীবন রিক্সা টানছে, বাঁকা হয়ে গেছে তার কুমোর। মনে হয় তুমি ওই বৃদ্ধ মানুষটারে পাইতে পারো। যুবক কয় কোথায় গেলে পাইমু? কয় সামনের দিকে আগাও, যাই দেখবো বড় একটা দোকান, এই দোকানের বারান্দায় লোকটা বইসা রাত কাটায় দেয়। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দিতে পারবে না, এজন্য বারান্দার ভিতরে বইসা রাত কাটায়, আর রিক্সাটা দোকানের সামনেই দাঁড় করায় রাখে। মনে হয় তুমি তারে পাইবা। যুবক রওনা দিয়ে দিছে ওই রিক্সার সন্ধানে। যায় দেখে টিকি একজন বুড়া মানুষ, কনকনে শীতের ভিতরে বসা, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে যেন শীতের বাতাসে বেশি কষ্ট না হয়। কনকনে শীতের মধ্যে বসে বসে কাঁপতেছে, মুখটা চেনা যায় না, মাফলার দিয়ে পেঁচানো, রিক্সাটার সামনে দাঁড় করানো। যুবক যাইয়েই ডাক দিয়ে কই চাচা অমুক গ্রামে যাইবেননি? যুবক তো জানে না চাচা কইয়া যারে ডাক দিছে এই লোকটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। বাবা তো ছেলের কণ্ঠ শোনা মাত্রই চিনে ফেলেছে, বাবা চেহারা না দেখা সন্তানের কণ্ঠ শুনেই চিনে ফেলেছে, কারণ বাপ মা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। হাজারো কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ ভুলে না। যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা মাথার নিচের দিকে দিয়া চেহারা না দেখাইয়া নিচের দিকে দিয়েই কয় হ বাবা যাব। ছেলে তখন কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে? এই কথা বলতেই বাবা কয় বাজান রে, আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না।